আবারও বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধার খবর জানাবো। নোয়াখালীতে আছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবুল, নোয়াখালীতে কেমন দেখছেন সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল শহীদ বেদিতে? যেমনটি বলছেন, নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে জেলা শহর মাইজদীতে, আমি সেই কেন্দ্রীয় শহীদ মিনারেই রয়েছি। সারা দেশের মতো এই 21শে ফেব্রুয়ারি শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 21-এর প্রথম প্রহরীতে গতকাল আজ রাতে 12:01 থেকে কিন্তু এই নোয়াখালী জেলার সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই শহীদ ভ্রাদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে সকাল ভোর থেকে কিন্তু এই শহীদ মিনারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু বিভিন্ন স্লোগানের প্লে কার্ড নিয়ে কিন্তু শহীদ বেদিতে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, শহীদ মিনারের সামনে কিন্তু এখনো কিন্তু শিশু শিক্ষার্থী থেকে শুরু করে একবার বয়োবৃদ্ধ লোক পর্যন্ত কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু ঢল রয়েছে। যেমনটি করে সারা দেশে পালন করা হচ্ছে, যেমনটি মাতৃভাষা দিবস, তেমন করে কোনোভাবেই কিন্তু নোয়াখালীতে তারা আমেজের বাইরে কিন্তু নেই। এছাড়াও কিন্তু এই মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেমন জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শহীদের স্মৃতি স্মারণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতারও কিন্তু আয়োজন করেছেন। পাশাপাশি এই শহীদ ভেদিতে আজকে এই মাতৃভাষা দিবস পালনের জন্য যাতে করে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো এই নোয়াখালীর মানুষ বা এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যে শিক্ষার্থীরা এসেছেন, সকলেই কিন্তু আসলে এই শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। তো এই সব মিলিয়ে নোয়াখালী শহীদ মিনার চত্বর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।